বলেন, আবু বকর, নির্বিঘ্নে নিশ্চিন্তে তোমার দায়িত্ব তুমি পালন করো। বিচলিত হওয়ার, বিস্মিত হওয়ার, দুর্বল হওয়ার, চিন্তিত হওয়ার কোনো কারণ নাই। আমি বিশ্ব নবী তোমাকে অভাই বাণী জানাই দিচ্ছি, ওই উমার তোমার নবীর কাছে আসতেছে। উমার আর দস্যু উমার নাই, উমার এখন আল্লাহর গোলাম হয়ে নবীর কাছে আসতেছে। সুবহানাল্লাহ বলে। আমার প্রিয় ভাইরা, হযরত ওমর আস্তে করে গৃহে প্রবেশ করলেন, আর তিনি দাঁড়িয়ে আছেন, রাসূলের দিকে তাকিয়ে আছেন, কোনো কথা বলেন না। হুজুর বলতেছেন, ওমর কি আমাকে বলতে চাও, কি বলার জন্য আসলে? ওমর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অন্ধকারের ভিতরে ছিলাম, বাইরের কোনো আলো দেখতে পারিনি, বুঝতে পারিনি। আজ অন্ধকার থেকে বিশ্ব মালিক আমাকে বের করে দিয়েছে। নিশ্চিত হয়ে গেছি, নিশ্চিত বুঝেছি আপনি দুনিয়ার কোনো সাধারণ মানুষ না। আল্লাহর কসম করে বলছি, নিশ্চয় আপনি আল্লাহর পয়গম্বর। সুবহানাল্লাহ। আর আপনার পরে যে কিতাব এসেছে, এটা কোনো মানুষের রচিত কিতাব না, ওটা হলো আল্লাহ প্রদত্ত, আকাশ থেকে নাজিল হয়েছে বিশ্ববাসীর জন্য। ওই কালামের পরে আমি ঈমান এনেছি। আর দেরি করে না ইয়া রাসূলুল্লাহ, আমাকে মুসলমান বানায় দেন। সুবহানাল্লাহ বলে। আল্লাহর নবী ওমরকে সম্মান দেওয়ার জন্য মর্যাদা বাড়িয়ে দিলেন, সম্মানিত করলেন। আল্লাহর নবী বসা থেকে দাঁড়িয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। আর ওমরকে বললেন না, ইয়া ওমর, আমার সাথে পড়ে নাও, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। একটু জিকির করেন, লা ইলাহা, মুহাব্বতে পড়েন, লা ইলাহা, লা ইলাহা, লা